আয় আয় খাটাস খায় ডাকছি তোরে 28 বার এইবার যদি তুই না আসস তাইলে তুই আগুনে ভাসস। এইবার এক গ্লাস পানি। আমি নজরুল দা, ওই ভবানীগঞ্জে বাড়ি। ভবানীগঞ্জে কোন বাড়ি? বাজারের দক্ষিণে। আমার দাদার নাম ছিল দুরুল হুদা আর আব্বার নাম ছিল শামসুল হুদা। দুরুল হুদার নাতি শামসুল হুদার ছেলে। হ্যাঁ, তোমার বাপ দাদা দুজনের লগে আমার ভালো সম্পর্ক ছিল, তো কি হয়েছে? জি, 2 দিন ধরে আমার ছোট ভাই নিখোঁজ। নাম কি? নুরুল হুদা। দুরুল হুদা। নতে 16, রতে 27, লতে 28, হতে 32, দতে 19। মুশকিল হয়ে গেল। জি, কি মুশকিল হইলো? সব তো 10-এর ঘরের উপরে, সপ্তাহে যেটা কাছে এইটা হলো 16, তারপর 27, 28, 32, 19। কষ্ট আছে রে। খনকার সাহেব, আমার একমাত্র ছোট ভাই। র ল লাগালাগি 27 আর 28, এইটাও লাগালাগি। 28-এর লগে 28-এর ডাইরেক্ট কানেকশন। এই 2-4 দিনের মধ্যে তোকে বাড়িতে কোনো খাটাস হয়েছিল? জি, কোনো লোক আইছিল? কারা আইছিল? জি, ওই 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 খাট আইসি আমার ছোট ভাইরে নিয়ে গেছে গা। এখন আপনি নিয়ে যায় বাইর করে নিয়ে আসবেন। আপনি ছাড়া আমার ভাইরে বাড়িতে ফেরার কোনো উপায় নাই। বুঝছি, আমারে যাইতে হইব। চল। জি। আটাশার দড়ি লাগবো, খাসি ছাগলের দড়ি। তা আমার বাড়িতে তো কোনো ছাগল নাই। নাই কইলে চলবো না, খাসি ছাগলের 28-এর দড়ি লাগবো। জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক দৌড়ে জামু আর আমু ব্যবস্থা করতেছি। তোর নাম কি? হরি, শ্রী হরিপদ ঘোষ। হরিপদ ঘোষ। তোরও তো মেলা দোষ। আপনি ঠিকই কইছেন খনকার সাহেব। ওই যে যে কইতেছেন না, আমার বাইরে নিয়ে গেছে, এদিনকার রাইতে গিয়া ওর বাড়িতে থাকছে। বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে জায়গা দিই নাই, আর আমি বুঝতে পারি না যে ওর মনে এগুলি আছে। আমি তো রাইতে জায়গা দিতে যাই না, জোর করে থেকে গেছে আমার মনে। আমার কি দোষ কন? আচ্ছা যা যা, তুই দড়ি নিয়ে আয়, যা। জি, এখনই আনতেছি। জয় কোনকারে জয়, জয় আচ্ছা যা যা। জয় চৌরাস্তা কোনকারে জয়, জয় কোনকারে জয়, জয় চৌরাস্তা। আটাশার দড়ি 28 যাইব বাড়ি। 28-এর দড়ি 28 যাইব বাড়ি। খনকার সাহেব, চেয়ার দিয়ে একটু বসেন। উত্তর ছাড়া কোনো কথা কবি না। 28টার নাম দরকার। আব্দুল হক। সব
সব জয় সৌরাষ্ট্র খনকারে জয় জয় বিদ্যুৎ খনকারে জয় জয় সৌরাষ্ট্র খনকারে জয় জয় বিদ্যুৎ খনকারে। কি হয়েছে রে? আরে কি হয়েছে এই কথা কইেন না কাকা বাবু, বলেন যে কি হয় নাই। বিদ্যুৎ খনকার, বিদ্যুৎ খনকারে যে এত বড় খনকারি এই প্রথম দেখলাম। হায় ভগবান কাকা বাবু, হ্যাঁ কি যে তামাশা আপনারে বুঝায় বলতে পারবো না, আমি যাই। এই কই যা? আরে কাকা বাবু আমারে থামায়েন না। ওই বিদ্যুৎ খনকার বলছে খাসির দড়ি লাগবে, হাতে পাকানো দড়ি। ওই মেশিনের দড়ি হলে হবে না, লাইলনের দড়ি হলে হবে না, হাতে পাকানো খাসি বান্ধার দড়ি লাগবে। আমি গেলাম। খাসি দড়ি দিয়ে কি হবে? আরে কাকা বাবু আমারে থামায়েন না, আমারে যাইতে দেন তো। ওই খাসির দড়ি দিয়ে বিদ্যুৎ খনকার খানাইশ ধরবে, খানাইশ। আমি গেলাম। কি কি করছে এসব? কি এর খাটাই? ওরে কাকা বাবু রে, আপনি জানেন না নুরুল হুদারে খানাইশ ধরে নিয়ে গেছে। এখন এই নুরুল হুদারে খানাইশ ধরার লেগে দড়ি লাগবে। আমি গেলাম। খারা ঘটনা তাহলে বিদ্যুৎ খনকার পর্যন্ত গেছে? হ কাকা বাবু আমার আর থামায়েন না, আমি খাসির দড়ি আনতে গেলাম। ছাড়েন। নুরুদা দতে 18, রতে 27, লতে 28, অতে 32, দতে আবারও 18, শুরুতে 18, শেষে 18। শামসুল হুদা শতে 31, মতে 25, শতে 29, লতে 28, ও 8, 32 আর 18। নাজমু, তোর জমি জমার পরিমাণ কত? জি তোর জমি জমা কত হানি? জি ওই দক্ষিণের চরে 3 কানি ধানি জমি আছে, আর এই যে ভিটাটা আর এটার আশেপাশে একটু ধানি জমি মিলে 1 কানির মতন হবো আর কি। 4 খানি জমি, এর অর্ধেকে পাইব এই নুরুল হুদায়, তাই না? জি, বাবা যাওয়ার আগে নুরুল হুদারে আমার হাতে তুলে দিয়ে গেছিল, আর কইছে যে ওর সব দায়িত্ব আমার। আমি এটা এখন অক্ষরে অক্ষরে পালন করতেছি। কারাস দূর করতে হইব। দড়ি কো দড়ি? দড়ি বিদ্যুৎ খনকারের জয় জয় সৌরাষ্ট্র খনকারের জয় জয় অত্র এলাকার জয়। খনকার সাহেব এই নেন খাসির দড়ি 28 হাত। 28 হাত দড়ি, 28 পড়ব গুড়ি। এই একটা বডি আনো। বটি, ওই যে বটিটা। এর নাম কি? উনি এই বাড়ির গিন্নি। আমি জিজ্ঞাসা এর নাম কি? আলেয়া বেগম। বাড়ি কো? বাড়ি কাশিমনগর খাবারি। বাড়ির মেয়ে, তত ভালো মেয়ে। তুই মেয়েরা? আমার নাম কুলসুম। হ্যাঁ, তোমার কারা? ওই পাশের বাড়ি থাকে, ওই যে মসজিদের মুয়াজ্জিন আছে না বরকাত, বরকাতের বউ। এটারে 7-8 করিয়া 4 ভাগ করো। 4 ভাগ করিয়া বাড়ির 4 দিকে 4 গাছে আটকায় দাও। বাড়ি বন্ধ। আজকের মতো কাম শেষ। কাল আইসা লড়াই তারা হবে, ঠিক আছে? আমি চলে। ভাবি গো, এখন আর চিন্তার কোনো কারণ নেই। ওই যে খনকার সাহেব জানায়া পড়ছে, দেখবেন নুরুল হুদা আবার বাড়িতে আয়া করবে। লন তাড়াতাড়ি দড়িটা কাইটটা টানায়া দেয়।
রে আয়, আয় 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 রে সুখে আয়, আয় রে আয় রে, আয় রে আয় রে। উত্তরের উত্তরীয় উরুষে একটা গরু যাবে, উত্তরের উত্তরীয় ওরসে একটা গরু যাবে, দক্ষিণের দৈত্যা দরগায় 1000 টাকা দেওয়া হবে, দক্ষিণের দৈত্যা দরজায় 1000 টাকা দেওয়া হবে, পশ্চিমের খানকার বাড়িতে মেজবানি খাওয়ানো হবে, পশ্চিমের ঘন্টার বাড়িতে মেজবানি খাওয়ানো হবে, পূর্বে নজরুল হুদার বাড়িতে দোয়া হবে, পূর্বে নজরুল হুদার বাড়িতে দোয়া হবে। আয় আয় খাটাস খায়, আয় আয় খাটাস খা, ডাকছি তোরে 28 বার, ডাকছি তোরে 28 বার। এইবার যদি তুই না আসস, এইবার যদি তুই না আসস, তাহলে তুই আগুনে ভাসস। তাহলে তুই আগুনে ভাসস। এইবার এক গ্লাস পানি। এবার এক গ্লাস পানি। হেই, কে তুই? এই কে তুই? আমাদের নুরা আসছে। জয় বিদ্যুৎ খনকারের জয়, বিদ্যুৎ খনকারের জয় চৌরাস্তা বাবার জয়, ওই, এই এই, তুই কি সেই খাটাস খার? এই তুই কি সেই খাটাস কার? তোমার কি খাটাস খার ধরে নিয়ে গেছিল? তো না 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 না, ও আব্দুল হক ওরফে মন্টু, আমার নুট ফ্রেন্ড, নুট ফ্রেন্ড ভাবি, নুট ফ্রেন্ড মানে চাইল্ডহুড ফ্রেন্ড। নোট ফ্রেন্ড মানে ছোটবেলার বন্ধু। ওই, তুই সেই খাটাস খার, ডাকছি তোর আমি 28 বার, তারপর তুই আসছস, আগুন থেকে বাঁচছস। এখন তোর আমি শাস্তি দেবো, ক তুই কি শাস্তি দিবি? হেই what do you want? আচ্ছা, মন্ত্র পড়বি না, আমার সামনে মন্ত্র পড়বি না, আমি বিদ্যুৎ খনকার, খবরদার আমার সামনে মন্ত্র পড়বি না। বিদ্যুৎ খনকার, আই মিন কারেন্ট। এই নুরুলদা, কি কারেন্ট? মন্টু বন্ধু, উনি হচ্ছে খনকার, বিদ্যুৎ খনকার। আর খনকার সাহেব ও হচ্ছে আমার বন্ধু, নুট ফ্রেন্ড, মন্টু ফ্রেন্ড। তুমি চুপ করো, আমি ওরা শাস্তি দেবো। এই, তুই ক তুই কি শাস্তি নিবি? তুই যে শাস্তি চাস আমি তোর সেই শাস্তি দেবো। এই কারেন্ট ম্যান, এই আস্তে, কি বলছেন এসব? আর ইউ ম্যাড, রিয়েলি ম্যাড? হ্যাঁ, তুই তোর পছন্দ মতো শাস্তি চাই নিবি, তুই যে শাস্তি চাবি আমি তোর সেই শাস্তি দেবো। আরে ভাই শোনেন, আমি নুরুল হুদা, ওয়ের ক্লাস ফ্রেন্ড, হরি, চাইল্ডহুড এন্ড হরি, চাইল্ডহুড ফ্রেন্ড। আমরা ন্যাংটাকালের বন্ধু, আমরা ক্লাস 3 পর্যন্ত একসঙ্গে পড়েছি। কি বলেন আপনি সব? আরে মিশা কথা, ও আমাদের বন্ধু না, ও আসলেই খারাস। ওরে চুপ কর তুই। এই ভাই নুরু, আরে মিশা কথা বলছিস কেন? এদিকে আয় ভাই, ওই খনকার সাহেব এখন খাটাস তারে বলছে। না ভাই, না না ভাইজান, আমার কথা শোন, খারাইশ বড় মারাত্মক হয়, একবার যারা পায় তারা সব শেষ করে দেয়। ভাবি ও খারাস না তো, আব্দুল হক ওরফে মন্টু আমার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে পড়তাম তো একসঙ্গে। এ তোমার বন্ধু না, বন্ধুর ব্যাস ধরে আসছে। এ কাটাস, সবাই সরে যাও, সরে যাও। ওই কারেন্ট, তোরে আমি কারেন্ট খাওয়াবো। ওই, ওই, ওরে আমি এমন শাস্তি দেবো, এমন শাস্তি দেবো। ওই কারেন্ট, এদিকে আয়, তোরে আমি শাস্তি দেবো। এদিকে আয়, 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 ওই কাটাস, আয়, 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 কাছে, আয়, আয়, একে, আয়, কাম। উত্তরে উত্তরীয় রোস, উপরে আসমান, নিচে জমিন, মাঝখানে দুনিয়া। এ কাটাসটার, ডাকছি তোরে 28 বার, সময় মতো আসছস, আগুন থেকে বাঁচছস। কখন ক শাস্তি কি তোর, বাইরেই বস সকল জোর। ওই কারেন্ট খা, ওই, থামা তোর মন্ত্রবাজি, নষ্ট হবে যন্ত্রপাতি। আমার গায়ে অনেক জোর, আটটি মাংস ভাঙবো তো। এই, আমার কথা শোন, 1 2 3 গুণ। প্লিজ 1 2 3 গুনবো। 1 প্লিজ কাম, আই প্লিজ কাম 2, আই প্লিজ কাম 3, আই প্লিজ কাম। খনকার ও আমার বন্ধু আব্দুল হক মন্টু, আমরা ছোটবেলায় একসঙ্গে পড়তাম, আমি হরি আর ও। হ্যাঁ, বাড়িটা গরম হয়ে গেছে, ঠান্ডা হোক, ঠান্ডা হলে আসবো, নইলে আসবো না। তুমি চলো, আসো বন্ধু। নুরা জায়গা তো খনকার সাহেব। থাক, কোনো চিন্তা নাই, আবার চলে আইব। খাটাস ওই ছেলের মধ্যে বর করছিল, এমন মন্ত্র দিয়ে দিছি, চলে গেছে। আগামী 3-4 দিনের মধ্যে মনে হয় না আর খাটাস তারে বর করবো। বিদ্যুৎ খনকারের তামসাটা দেখলি? এমন জোরে মন্ত্র টান দিছে, এক টানে 1100 মাইল দূরের থেকে খাটাইশ নুরুল হুদা পড়ছে। এখানে তামসার কি হলো? একটা মানুষ 2 দিনে কাজের জন্য ঘর থেকে বাইরে গেছিল, কাম শেষ 2 দিন পরে ফেরত চলে আসছে। ওই মন্ত্রের টান না দিলেও ঠিকই ফেরত চলে আসছে। আমি নিজের চোখে দেখছি। তুই নিজের চোখে কি দেখছস? 1100 মাইল দূরে নুরুল হুদা খাটাইশে রাত ধরে হাওয়া খাইতেছিল। আসলে তুই মাইয়াটা না এমন অবিশ্বাসের মতো কথা কস না, আমি নিজের চোখে আয়নার মধ্যে দেখছি। ঘন জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে নুরুল হুদা আর খাটাসে ঘুরে বেড়াইতেছে।
তুমি চোখকে ভুল দেখছো। মানুষ মাঝে মাঝে চোখকে ভুল দেখে, তুইও ভুল দেখছিস। শেফালি রে, তোর মায়ের এই বদ আছে রে মরছিল, আর এই নুরুল হুদারেও পাইছে। আজকে যদি বিদ্যুৎ খনকা না থাকতো তাইলে এই খাটাসে দিছিল মাইরা নুরুল হুদারে। শোন, আমার মায়ের অসুখের সময় এই খনকারি আমি কম দেখি নাই। কই তার খনকারি কি আমার মায়ের বাঁচাতে পারছিল? আপনি যদি সামনে থাকতেন কাকাবাবু, মাথা ঘুরে পড়ে যেতেন। সে কি তামসা কাকাবাবু মন্ত্র পড়া শুরু করলো। যখনই মন্ত্র পড়া শুরু করলো, 1100 মাইল দূর থেকে কারোর উপরে খাটা শেষে হাজির হলো। চিন্তা করতে পারেন কাকাবাবু, আমি তো চিন্তাই করতে পারতেছি না। যতই চিন্তা করতেছি ততই মাথা ঘুরতেছে। আরে বিদ্যুৎ খনকার বইলা কথা, খাটাইশ তার কাছ থেকে কত দূরে যাইব? ওইরকম খাটাইশ সে বাইন্দা বেড়া বানায় খাটের তলে রেখে দিতে পারে, সেই ক্ষমতা তার আছে। উপরে আসমান নিচে জমি, এই কথা বলে কাকাবাবু পুরা বাড়ি বান দিয়ে ফেলে। খাটা স্যার যাইব কই? তারপর মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্রের টানে সা 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 করে খাটাস চলে আসলো। খাটাস আসার পর সে কি মাতো। বিদ্যুৎ খনকার কয় সামনে আগায় আয়, খাটাস কয় সামনে আগায়। বিদ্যুৎ খনকার জোরে জোরে মন্ত্র পড়ে, খাটাসও জোরে জোরে মন্ত্র পড়ে। এমন জটিল অবস্থা কাকাবাবু, চোখে না দেখলে বিশ্বাস করার উপায় নাই। তুই বুদ্ধি করে আমার একটা খবর দিবি না? এরকম একটা ঘটনা নিজের চোখে দেখতে পারলাম না। আরে কাকাবাবু, আমি তো পুরো ঘুরে চলে গেছিলাম, এই দুনিয়াদারিতে কোথাও ছিলাম না আমি। সকলের জীবনে এই ঘটনা নিজের চোখে দেখার সৌভাগ্য হয় না। তোর হইছে রে হরি, তুই ভাগ্যবান। হ কাকাবাবু, ভগবান আমার এই ভাগ্য দিয়ে পাঠাইছে। হায় রে কাকাবাবু, ভগবানের দুনিয়াতে যে কত ধরনের ঘটনা ঘটে। আচ্ছা শোন হরি, ওই খাটাইশ যখন কোনো এলাকার থেকে যায় তখন এমনি যায় না, কোনো না কোনো ঘটনা ঘটায় যায়, কারো না কারো ক্ষতি করে যায়। তুই আজ রাত্রে আর বেশি কোন দোকান খোলা রাখিস না, বাড়িতে যা, আমিও যাইতেছি। জি কাকাবাবু, আপনি ঠিক কথাই বলছেন।